নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো মাছের শুক্তো। এরকম একটা শুক্তো রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো ভাবছেন মাছের আবার শুক্তো। হ্যাঁ বন্ধুরা, মাছের শুক্তো রেসিপি আমি শেয়ার করব। আর দেখুন, এইরকমই হবে। আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা একবার কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। তো আমি কীভাবে বানাচ্ছি মাছের শুক্তোটা সেটা আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করি আজকের মাছের শুক্তো রেসিপি। তার জন্য কি লাগছে, এখানে নিয়েছি করলা, 4 পিস করলা নিয়েছি। আর নিয়েছি এখানে একটা লাউ, ছোট দেখে লাউ নিয়েছি। ছোট লাউ নেবেন, বড় লাউয়ের বেশি দানা হয়ে থাকে। আর নিয়েছি এখানে আমি বড়ি, বিউলির ডালের বড়ি নিয়েছি বেশ কিছুটা। তো আর নিয়েছি আমি এখানে মাছ, এখানে আমি কাতলা মাছ নিয়েছি, গাদা। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে আপনারা এই শুক্তোটা বানাতে পারেন। আর এই শুক্তোটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো প্রথমে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন, যেমন নেবেন সেইভাবে আপনারা বানাবেন। আর চলুন বন্ধুরা, এখন সবজিগুলো কেটে নিই। তা সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখুন এইভাবে আমি করলাগুলো কেটে নিয়েছি। আর লম্বা লম্বাভাবে এইভাবে দেখুন, একটা করলা 4 পিস করে নিয়েছি। আর লাউগুলো এরকম বড় বড় রেখেছি, কেন লাউ সিদ্ধ হলে অনেকটা চুপসে কমে যায়, মানে জল ছেড়ে দেয় তখন কমে যায়। তো একটু বড় বড় থাকলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো এখন আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে বড়িগুলো প্রথমে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। অলরেডি বড়িগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিলাম। দেখুন এইভাবে বড়িগুলো ভেজে নেব। শুক্তোতে একটু বড়ি দিলে ভালো লাগে, মাছের ঝোলেও বড়ি দিলে কিন্তু ভালো লাগে। এবার দেবো এই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু যত ভাজবেন কিন্তু তত তেল কিন্তু কম লাগে। এইভাবে উচ্ছেগুলো ভেজে নেব। আর এখন মাছও ভেজে নিলাম আমি। এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আমি 1 পিস আলু এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। আলুগুলো এখন ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণ আমি 50% আলুটা ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল হয়ে গেছে। আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে রাঁধুনি দিয়ে দিলাম। শুক্তোতে রাঁধুনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। মাছের ঝোলেও রাঁধুনি দিয়ে রান্না করবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর দিয়ে দেবো এখানে আদা, দিয়ে দেবো 1 চামচের একটু বেশি। জাস্ট আদা দিয়ে কিন্তু রান্না হবে, এখানে পেঁয়াজ রসুন কিন্তু কিছু ব্যবহার করছি না আমি। আর মশলাটা কষানোর পরে আমি দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না লাউ দিয়ে জল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে লাউগুলো কষিয়ে নেব। আর দিয়ে দেবো ভাজা করলাগুলো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখন এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব লবণ, একটু হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। দিয়ে আবারও কিন্তু ভালো করে আমি এটা কষাতে থাকবো। যতক্ষণ না লাউ দিয়ে জল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে হবে। লাউ দিয়ে যতক্ষণ না জল ছাড়ছে এইভাবে কষাবো। এখন আমি কিন্তু এইভাবে নাড়াচাড়ার পরে একটু এইভাবে দেওয়ার পরে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে রাখবো আমি 5 মিনিটের জন্য, তাহলে লাউ দিয়ে জল ছেড়ে দেবে। দেখুন ফিরে এলাম, দেখুন লাউ দিয়ে অলরেডি জল ছেড়ে দিয়েছে, এরকম অনেকটা কমে গেছে। দেখুন কতটা কমে গেছে সবজিটা। তো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। বেশি জল দেব না, কেন লাউ দিয়ে তো আবার জল ছাড়বে, তাই বেশি জল দেব না। এটা মাখা মাখা হবে, বেশি ঝোল না আবার বেশি মাখা নয়, এরকমই জল দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট। 5-7 মিনিট পরে ফিরে আসছি, ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি, কতটা সিদ্ধ হয়ে গেছে আর কি দারুণ হয়েছে দেখুন। তো আমি এখন অ্যাড করে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা একটু আগে দিলাম, কেন বড়িটার মধ্যে গ্রেভিটা যাবে আর বড়িটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, নাহলে বড়ি না সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দিয়ে দেবো এখন ভেজে রাখা
মাছগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 4 পিস মাছ দিয়েছি, 1 পিস মাছ আমি ভাজার জন্য খাওয়ার জন্য রেখেছি, তো 4 পিস মাছ দিলাম। তো এইভাবে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দেবো, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। লাউ যত সিদ্ধ হবে কিন্তু খেতে ভালো লাগে। আবারও ফিরে এলাম, দেখুন কি দারুণ হয়েছে, আর অলরেডি সব সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে একবার শুক্তো বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে, কিন্তু তিতভাব থাকবে না। উচ্ছেটা যদি আপনারা ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু তিতভাবটা থাকে না, খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। এখন আমি এখানে অ্যাড করে দেব একটু ধনেপাতা, আর কোনো মশলা না, একদম সিম্পল রান্না, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে দিলাম, দেখুন কি দারুণ লাগছে দেখতে, আর এইরকমই হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা কেমন লাগলো এই মাছের শুক্তো রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।